উসমানী রহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তান আল্লামা তাকি উসমানী, নাম শুনছেন? পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারক। কি বলেন তো? পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারক আল্লামা তাকি উসমানী সাহেব। বাংলাদেশে কোনো সুপ্রিম কোর্ট করেন বলেন আর যতগুলো কোর্ট বলেন, কোনো কোর্টে কি কোনো আলেম আছে? এর জোরে চিল্লায় বলেন না। পাকিস্তানে আছে। এই আল্লামা তাকি উসমানী, উনার ভাই আল্লামা রাফে উসমানী, দুইজনে একসঙ্গে, বাবা অসুস্থ, হজ করতে যাইবেন, হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন, প্লেনে টিকিট কাটছেন, প্লেনে উঠবেন, ওই মুহূর্তে বাসা থেকে ফোন আসছে যে আপনার বাবা খুব অসুস্থ। এটা শুনেই প্লেনে আর না উঠে দৌড়ায় বাড়ি চলে গেছে। এবার বাবার সামনে যখন হাজির হয়ে গেল, বাবা বলতেছে কিছুক্ষণ আগেই তো তোমরা আমার থেকে দোয়া নিয়ে তোমরা বাইর হয়ে গেছো, আবার বাসায় কেন? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলতেছে, ও বাবা, হজ করার জন্য দূরে যাওয়া লাগবে না, হজ তো আমার বাড়ির মধ্যে বাসা। হজ কোথায়? হাদিসের মধ্যে নবী বলেন, যেই বান্দা মায়ের দিকে বাবার দিকে নেক নজর দিবে, কি দিবে? এর জোরে বলেন না, একটু নেক নজর দিবে, নেক নজর দিবে, দেওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ করা সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আল্লামা তাকি উসমানী সাহেব বলতেছে, ও বাবা, হজ তো আপনি, হজ তো আমার মা, আপনি অসুস্থ, এই জন্য আমরা চলে আসলাম। এবার বাবা বলতেছে, ও তাকি উসমানী, ও রাফে উসমানী, আমি বাবা দোয়া করে দিলাম, আজ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের হজ কখনো মিস হবে না। আল্লামা তাকি উসমানী সাহেব কিতাবের ভিতরে বলছেন, ওই বাবা যেদিন থেকে আমার জন্য দোয়া করেছেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন বছরে আমার হজ মিস নাই। প্রতিটা বছর আমি হজ করছি, এমনকি প্রতিটা মাসে আমি উমরা পর্যন্ত করি। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন দেশ নাই যে দেশ ঘুরতে বাদ নাই আল্লামা তাকি উসমানী। কোন সুবহানাল্লাহ। কিসের বদলতে ভাই? মা বাবার খেদমত করার কারণে। এই বাংলাদেশে কত হক্কানি আলেম আছে, বাবা মা দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের চেয়ারে পর্যন্ত বসায় দিছে। বলে এমন সম্মান দিছেন, একজন এমপি, মন্ত্রী, মিনিস্টারও ওই রকম সম্মান পাই না। কি ঠিক বলতেছেন? কি মনে আস্তে আস্তে ভয় করতেছে? নাই? এমপি মন্ত্রী করলে কি ভয় লাগে? হায় রে আল্লাহ, আমরা কি খারাপ কিছু বলতেছি নাকি? তাহলে ঠিক বলতে এত কষ্ট হচ্ছে কে? বলেন, একজন আলেমের যে সম্মান, একজন এমপি মন্ত্রী কি ওরকম সম্মান আছে? সেটা চোখে দেখছি, অহংকার না। আমি মাদারীপুর শিবচর থানার বাহাদুরপুর মাদ্রাসায় পড়াশোনা করছি, এই পাশের দিকে আর কি। তো এখানে এক ভাই দাওয়াত দিচ্ছেন, গেলাম। আশেপাশে অনেক বড় বড় এদারার মানুষ আসছেন। আপনারা জানেন তো, সব বিদেশি মানুষ, ওদিকে ইটালিয়ান পার্টি, জানেন না? তো আমি তো ছোটোখাটো মানুষ, ঘরে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে ওরা দিয়ে সব নিচে বসা, আর আমার দিছে বড় চেয়ার। এই সম্মান দিছে কে? এর জোরে বলে না, কে দিছে ভাই? আল্লাহ সম্মান দিয়ে দিছে। এই জন্য ভাই, এখানে কার কার বাবা মা আছে একটু হাতটা একটু উঁচু করেন তো। বাবা মা আছে কার কার? সবার আছে? নাই কার কার? আল্লাহ সবাইকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। তো বাবা মার যারা খেদমত করবে তারা জান্নাত পাবে, যারা খেদমত করবে না তারা কি জান্নাত পাবে? এই সমাজে কতগুলো কুলাঙ্গার যুবক আছে যে তারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, মাকে মারতে যায়, বাবাকে মারতে যায়, শুধু সম্পদের কারণে। কিসের কারণে ভাই? এরকম সন্তান যদি বাউসলার মারিতে থাকে, নিয়ত রাখবেন তাদেরকে শায়েস্তা করার জন্য আপনারা সবাই একত্র হবেন তো ইনশাল্লাহ? কি নিয়ত আছে না ইনশাল্লাহ? ঠেকাবেন, পারবেন না ইনশাল্লাহ? বাবা মাকে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি দুনিয়াতে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে রাখছেন কি রাখছেন না? রাখছে না?
মা যদি একটু দোয়া করে দেয়, বাবা একটু দোয়া করলেই কিন্তু বদদোয়া ফিনিশ। কি কথা বোঝেন নাই? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্য দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছে একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মায়ার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরওয়ালার বাসায় আমাকে নিয়ে যাও। কারণ হলো এই কবরের মধ্যে যেই লোকটা ঘুমায় আছে তার কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে নিয়ে গেলেন, বাসায় হাজির হয়ে গেল। যাওয়ার পর ডাকতেছে, ও আম্মা জান, আপনার ছেলে বুঝি মারা গেছে? বলো, হ্যাঁ আমার ছেলে মারা গেছে। আপনার ছেলেকে আপনি মাফ করিয়া দিন। যদি আপনি মাফ না করেন আপনার ছেলে কবরের মধ্যে কিন্তু দাউ দাউ করে জ্বলতেছে। রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, আর ওই আম্মা জান বলতেছে, না আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না। নবী আবারও বলে, ও আম্মা জান, আপনার ছেলেকে আপনি মাফ করে দেন। তার কারণ হলো আপনার ছেলে খুব কষ্টের মধ্যে আছে কবরের ভিতরে। আম্মা জানতাও বলতেছে, না আমি মাফ করতে পারবো না। তৃতীয়বার বললেন, এরপরও আমি বললাম, তারপরেও তিনি বললেন মাফ করতে পারবো না। এবার নবী বলতেছেন, ও আম্মা জান, কাহিনীটা কি একটু আমাদেরকে শোনায়া দিন। আম্মা জান এবার বলতেছে, নবী, ওই ছেলে আমার পেটে থাকা অবস্থায় ওর বাবা জমিন থেকে বিদায় নিয়ে গেল, আমার শ্বশুর বাড়ি পর্যন্ত জায়গা হয় নাই। আমি বাপের বাড়িতে আসলাম, বিভিন্ন জায়গায় খেটে খুঁটে খাইতেছি, কোনো মতে 3 বেলা ভাত আমি খাই। আমার ওই সন্তান যখন দুনিয়াতে আসলো, ওই সন্তানকে আমি করে করে নিয়ে নিয়ে মানুষের বাসায় কাজ করেছি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াইছি। নবী, আমি অনেক কষ্ট করেছি। ও নবী, ওই সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। আমি মা না খাইয়া খাইয়া আমার সন্তানকে খাওয়াইছি রে নবী। আমি মা সুন্দর সুন্দর কাপড় না পরিয়া আমার এই সন্তানকে সুন্দর কাপড় পরাইয়া দিছি নবী। ওগো নবী, এই ছেলের জন্য এত কষ্ট করেছি। আমার ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, আমার ছেলেকে আমি বিবাহ দিলাম, ঘরে সুন্দর একটা বউ আনলাম। 2 মাস পর্যন্ত ছেলের বউ আমার খেদমত করে, খুব মহব্বত করে, খুব ভালোবাসে।